ফেরাউন দ্বীনের বিরোধিতা করেছে, আল্লাহর নবী মূসার বিরোধিতা করেছে। আল্লাহ পাক বেঈমানরে ইঁদুরের মতন চুবায়া চুবায়া নীল নদে মেরে আদ পর্যন্ত মিশরের কায়রোতের জাদুঘরে শুটকি মাছ বানায়া রাখছে। কথা বলেন ঠিক কিনা? কেন? যারা দ্বীনের বিরোধিতা করবে, কোরআনের বিরোধিতা করবে, ইসলামের বিরোধিতা করবে, নবীর বিরোধিতা করবে, নবীর ওয়ারিস উলামায়ে কেরামের বিরোধিতা করবে, মাদ্রাসার বিরোধিতা করবে, মসজিদের বিরোধিতা করবে, আলেম উলামার বিরোধিতা করবে, হক্কানি পীর বুজুর্গের বিরোধিতা যারা করবে, তাদেরকে আল্লাহ পাক ফেরাউনের মতন শুটকি মাছ বানায়া দুনিয়া থেকে লাঞ্ছিত করবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে ফেরাউন টিকতে পারে নাই, আবু জাহেল, উতবা, সায়বা এরাও টিকতে পারে নাই। কেন? দ্বীন না থাকার কারণে, দ্বীনের বিরোধিতা করার কারণে, ইসলামের বিরোধিতা করার কারণে, কোরআনের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে এদেরকে আল্লাহ পাক নেস্তেনাবুদ করে দিয়েছে। ঠিক তেমনি ভাবে আমরাও সোনার বাংলার জমিনে, শুধু সোনার বাংলা নয়, গোটা বিশ্বের জমিনে আলেম উলামারা বলেছে জুলুম কইরেন না, অত্যাচার কইরেন না, মানুষের উপর টর্চারিং কইরেন না, আলেম উলামাদেরকে জেল জুলুমানা কইরেন না। কে শুনে কার কথা? কথা না শুই না, দাদা বাবুর কথা শুই না, এই দেশের কোরআনে আইন, এই কোরআনের আইনকে এই দেশ থেকে মিটাইয়া দেওয়ার জন্য কোরআনের আলেমদেরকে কারাবদ্ধ করেছে, হাজারো হাজারো মার বুক খালি করেছে ক্ষমতা টিকায় রাখার জন্য। আল্লাহ পাক বলে বেঈমান ফেরাউন যেভাবে নেস্তেনাবুদ হয়েছে, আবু জাহেল যেমনি ভাবে নেস্তেনাবুদ করেছি, বেঈমান তোকেও আমি বাংলার জমিন থেকে এইভাবে বিতাড়িত করব। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম ডাক দিয়া বলেন, ও টাঙ্গাইল সখীপুরের মুসলমান, বেতুয়ার মুসলমান, আল্লাহ পাকের দ্বীন আল্লাহ তাআলা হেফাজত করবেন। আল্লাহ পাকের কালাম কোরআন নাজিল করেছেন, কোরআন নাজিল করে তার জিম্মাদারি আল্লাহ পাক তার হাতে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কোন বেঈমান, কোন নাস্তিক, কোন ষড়যন্ত্রকারী, আবু জাহেলের উত্তরসূরিরা, ফেরাউনের সন্তানেরা ইসলামকে মিটায় দেওয়ার জন্য যদি স্বপ্ন দেখে, কোরআনের বাতি যদি কেউ নিবানোর ষড়যন্ত্র করে, আল্লাহ রাব্বুল আলামিন চিরজনমের তরে বাপ দাদা 14 গোষ্ঠী পর্যন্ত তাদের বংশের বাতি নিবাইয়া দিবে, কোরআন জীবিত থাকবে। ঠিক কিনা বলেন? কারণ এই কোরআনের বাতি জ্বালাইছেন কে? আরো জোরে বলেন কে? এই বাতি কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন, এই মুজাম্মেল হক ভাইয়ের মতো মাদ্রাসা, উনি তো আলেম নয়, কিন্তু তার দিলের ভিতরে এমন একটা আশা আকাঙ্ক্ষা দেখছেন আপনারা, আপনাদের সামনে কথা বলতে যাই আল্লাহর বান্দার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। ঠিক কিনা বলেন? কতটুকু মুহাব্বত, কতটুকু দরদ, আর কতটুকু ত্যাগ, আর কতটুকু মায়া থাকলে পরে এত বড় ত্যাগ আর কুরবানি দিয়ে এই এলাকায় একটা মাদ্রাসা তৈরি করছে। ঠিক কিনা বলেন? আমার বাবাজিরা, আমার ভাইরা, আল্লাহ পাক এই কথাটাই বলেন। আমার কথাগুলা দিল দিয়া বুঝবেন, দিলের কান দিয়া বুঝবেন। আল্লাহ পাক তার দিনের জিম্মাদারি কিয়ামতের আগ পর্যন্ত নিয়েছেন, নিবেন। কোরআন নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই কোরআন নাজিল করে তার সংরক্ষণের, তার হেফাজতের জিম্মাদারি, তার সোজ আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের হাতের মুঠো রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কিয়ামতের আগ পর্যন্ত যদি কোন নাস্তিক আর মুরতাদ, এ নবীর উম্মতের দল, আল্লাহ তাআলার এই দিনকে যারা মিটাইয়া দিতে চাইবে, আল্লাহর কোরআনের আলো যারা ফু দিয়ে নিবানোর চেষ্টা করবে, আল্লাহ পাক ডাক দিয়া বলেন, তোর বাপ দাদা যারা ছিল, ফেরাউন ছিল, হামান ছিল, আবু জাহেল ছিল, তাদের ইতিহাস তালাশ করে দেখ।
তারা আমার ধর্মকে নিভাইয়া দেওয়ার জন্য, আমার কোরআনকে, আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করার জন্য ষড়যন্ত্র কম করে নাই। ও টাঙ্গাইল সখীপুরের মুসলমান, ষড়যন্ত্র করতে দেখেছি, সফলতা অর্জন করতে দেখি নাই। ঠিক কিনা বলেন? তাই আল্লাহ পাক ডাক দেয়া বলেন, ও বেঈমান, আমার কোরআনের বাতি যারা নিভাইয়া দেওয়ার জন্য ষড়যন্ত্র করবি, এটার জিম্মাদারি আমি আল্লাহ তাআলার হাতে নিয়েছি। ইহার সংরক্ষণের জিম্মাদারি আমি আল্লাহ তাআলার হাতের মুঠো নিয়েছি। তুই পারবি না, তুই পারবি না। কারণ ইতিহাস সাক্ষী, ইতিপূর্বে যারা ইসলাম মিটায় দেওয়ার জন্য চেষ্টা করেছে তারা পারে নাই, বরং তারাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আদৌ পর্যন্ত আল্লাহর দ্বীনের আলো টিপ 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 করে জ্বলতেছে। কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই জ্বালায়া রাখবে। কম চেষ্টা করে নাই। তাই আল্লাহ পাক কোরআনে হাকীমের মধ্যে ডাক দেয়া বলেন, ইরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আরো জোরে হবে আল্লাহু আকবার। এ নবীর উম্মতের দল, এই টাঙ্গাইল সখীপুর বেতুয়ার এলাকার মুসলমান, কোরআনকে মিটাইয়া দেওয়ার জন্য তারা কম চেষ্টা করে নাই। আল্লাহ পাক বলেন, পারবি না, পারবি না। আমি আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি আমি, ইন্না নিশ্চয়, নিঃসন্দেহে কোরআন নাযিল করেছি আমি। এ বাবা, যুবক ভাই, হাতটা উপর দিয়ে তুলে বলো তো, কোরআন নাযিল করছেন কে? আরো জোরে বলেন কে? সন্দেহ আছে? না না, মুসলমান, কোরআন নাযিল করেছেন আল্লাহ। কোরআন নাযিল করে আল্লাহ পাক ডাক দিয়া বলেন, নিশ্চয় কোরআন নাযিল করেছি আমি। আর এই কোরআনের জিম্মাদারি, সংরক্ষণের, হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের হাতেই নিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বুঝে থাকলে বলেন, এই টাঙ্গাইলের মুসলমান, এবার বুঝে থাকলে বলেন তো, কোরআনের বাতি জ্বালাইছেন আল্লাহ, সুইচ রাখছেন আল্লাহ। এখন যদি গোটা পৃথিবীর বেঈমান, গোটা পৃথিবীর বেঈমান নাস্তিক ফুজ্জাতের গোষ্ঠীরা যদি এই এলইডি লাইটটা সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত বাপ দাদা 14 গোষ্ঠী নিয়ে, আমলা কামলা নিয়ে যদি ফু দিতে শুরু করে, বলেন তো দেখি, এই এলইডি লাইটটা ফু দিয়ে নিভাইয়া দেওয়ার ক্ষমতা আদৌ কারো আছে? আছে? কেন? এটার একটা সুইচ আছে, এটার সংযোগ কারেন্টের লাইনের সাথে, আর এটার একটা মেইন সুইচ আছে। মেইন সুইচ থেকে তার নিয়ে আপনি আমার ব্যবহৃত একটা সুইচ আছে, ওই সুইচ যদি টিপ দিয়ে বন্ধ করেন তাহলে এই লাইন বন্ধ হবে। এর আগে আপনি আমি যদি মনে করি যে হুজুর আসছে ঢাকা থেকে, হুজুরের কথা ভালো লাগছে না, চল হুজুরের বয়ান তো আর সরাসরি আন্দোলন কইরা আর বন্ধ করা যাবে না, চল আমরা যায়া বাতিগুলি ফু দিয়া নিভাইয়া দেই। বুঝে থাকলে উত্তর দেন। এই বাতিগুলি, এলইডি লাইটগুলি, কারেন্টের সংযোগ দেওয়া যে লাইটগুলি আছে, এগুলি ফু দিয়া নিভাইয়া দেওয়ার ক্ষমতা এখানে কাহারও আছে? আছে? এই কথাটা যেমনি ভাবে বুঝতে পেরেছেন, বুঝতে কষ্ট হয় নাই, ঠিক তেমনি ভাবে কোরআন নাযিল করেছেন যিনি, যে রব, যে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন, সেই কোরআনের জিম্মাদারি, সেই কোরআনের হেফাজতের জিম্মাদারি
সংরক্ষণের জিম্মাদারি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে নিয়ে রেখে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার প্রশ্ন জাগতে পারে, হুজুর কোরআন নাযিল করেছেন আল্লাহ পাক, আর তার সংরক্ষণের জিম্মাদারি আল্লাহর হাতে কেন নিলেন? তাফসীরের কিতাবে আসছে, আমরা ইতিহাস ঘেটে পড়ে দেখেছি ইতিপূর্বে 104 খানা কিতাব যে আল্লাহ পাক নাযিল করেছেন, সেই নাযিলকৃত কিতাবগুলি সেই কওমের লোকদের কাছে, সেই গোত্রের সেই জাতির কাছে জিম্মাদারি দেওয়া হয়েছিল, যার ফলে ওই কিতাবের জায়গাগুলি তারা তাদের নিজের মন মতো, তাদের নিজের ইচ্ছা মতো সেই কিতাবগুলি ব্যবহার করেছে। ও বন্ধু, যেখানে কিতাবের কথাগুলা মানতে পারে নাই, সেই জায়গায় তারা কাট ছাঁট করে তাদের সুবিধা অনুযায়ী সেই কিতাবগুলি অনুসরণ করেছে। আল্লাহ পাকের সেটা জানা ছিল। আখিরি পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আখিরি নবীর কাছে যে কিতাব, যে ক্যাটালগ আমি পাঠাবো, সেই কিতাব এই জামানায় পাঠাইলে এই কিতাবের মধ্যে বলেন তো দেখি, এই উম্মতের কাছে যদি কোরআনের জিম্মাদারি, সংরক্ষণের হেফাজতের জিম্মাদারি যদি দেওয়া হতো, এই উম্মত কাট ছাঁট করতো কিনা? করতো কিনা? এবার চোখে আঙ্গুল দিয়ে আপনাদেরকে ওয়াজ বোঝানোর চেষ্টা করছি। আমাদের সমাজে সুদখোর আছে না নাই? আওয়াজ কম দিচ্ছেন কেন? আছে না নাই? সুদের বিরুদ্ধে কোরআনের আয়াত আছে না নাই? সূরাতুল বাকারার 265 নম্বর আয়াত। কত নম্বর? মুখস্থ করেন। কোন কিসসা কাহিনী বলতে আসি নাই, কোরআন থেকে কথা বলছি। আমাকে আলোচ্য যে বিষয় দেওয়া হয়েছে সেই বিষয় নিয়ে কথা বলছি, এতে সুবিধা। আমাদের সমাজে সুদখোর আছে না নাই? সুদের বিরুদ্ধে আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করেছেন কিনা? কথা কয় না। তাহলে সুদের বিরুদ্ধে যে মালিক কোরআনের আয়াত নাযিল করেছেন, এই সুদখোরের বিরুদ্ধে যে আয়াত আছে, ওর কাছে যদি কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমার আল্লাহ দিতেন, রাতের আন্ধারে বসে বিবি বাচ্চা নিয়া যত সুদখোর ছিল, টাকা যাদের কাছে লেনদেন করতো, সবাইরে দাওয়াত কইরা ঘরের ভিতরে আইনা দরজা জ্বালানা বন্ধ কইরা ডাক দিত, এ বন্ধুরা, তোর ব্যবসায় লাল বাতি, আমার ব্যবসাও লাল বাতি, সুতরাং দরজা জ্বালানা বন্ধ। আর যে কোরআন নাযিল করেছেন যে মালিক, সেই মালিকের নিষেধাজ্ঞা জারি করেছে, নিষেধ করেছে, এখানে সুদ খাওয়া যাবে না, সুদ হারাম করেছে। চল লাল কালি দিয়া সুদের আয়াতটা আমরা মুছে দেই। কথা বলেন ঠিক কিনা? কথা বুঝতেছেন? হ্যাঁ, এই জন্যই আল্লাহ পাকের ভালো জানা, সুদখোরের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে কোরআনের আয়াত আছে, যাকাতের পক্ষে কোরআনের আয়াত আছে। যাকাত দিলে মাল শেষ হয়ে যায়, এই জন্য যাকাত দিতে দিল চায় না। আর অর্থ সম্পদ সুদের মাধ্যমে বাড়ানোর সিস্টেম আছে, এটা লাভ আছে, মুনাফা আছে, যার কারণে সুদ থেকে বাঁচতেও চায় না, সুদ থেকে বিরত হতেও চায় না। কথা বলেন ঠিক কিনা? এ নবীর উম্মতের দল, সুদখোরের কাছে এই কোরআনের জিম্মাদারি আমার আল্লাহ দিলে আয়াত কেটে ফেলে দিত, এটা আল্লাহ তাআলার ভালো জানা। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে ও মা বোনেরা, এলাকার মা বোনেরা আছে না নাই? আমি শুনেছি এখানে আপনারা পুরুষ যারা এসেছেন তার চেয়ে 3 গুণ বেশি মা বোনেরা আসছে। এলাকার মা বোনেরা আসছে না আসে নাই? আসছে। কথাগুলি শুনেন, মূল কথাগুলি বলতেছি। কোরআন নাযিল করেছেন আল্লাহ, কেন নাযিল করেছেন তার বিস্তারিত আলোচনা করে আপনাদের কাছ থেকে বিদায় নেব। দিবেন তো ততটুকু সময় ইনশাআল্লাহ? আল্লাহ ধৈর্যের সাথে বসার তৌফিক দান করুন, বলেন আমিন। এ নবীর উম্মত, বেপরদা মহিলাদের বিরুদ্ধে কোরআনের আয়াত আছে না নাই? কথা কয় না।
وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى আল্লাহ পাক আয়াত নাযিল করে বলেন, ও মুমিন নারীরা, আখিরি নবীর উম্মতেরা শোনো, পর্দার আড়ালের মা, তোমরা যারা পর্দা পছন্দ করো না, পর্দা করে রাস্তায় চলতে পছন্দ করো না, বেপরদায় মার্কেটে যাও, ঘরে সাজতে পছন্দ করো না, বাহিরে সাজগোজ কইরা যাইতে যারা পছন্দ করো, স্বামীর সামনে থাকো পেতনির মতো, কথা কয় না, আছে না নাই? স্বামীর সামনে থাকে সিরা কাপড় পরে, স্বামীর ঘরে থাকে মা বোনেরা পেতনির মতো, দেখলে মনে হয় না বউয়ের মতো। আর এই মা যখন ঈদের মার্কেটিং করতে যায়, তখন কত রঙের শাড়ি, কত দামি দামি শাড়ি আছে, কত রঙের কালি আছে, আইলারা মাস্কারা, কথা কয় না, 13 রঙের কালি লাগাইছে টুডের মধ্যে, কথা কয় না, আছে না নাই? আস্কারা মাস্কারা, কত রঙের ঢঙ্গের রং দিয়া সাইজা পাইরা মা বোনেরা রাস্তায় বাহির যায়, মার্কেটিং করতে যায়, সখীপুর বাজারে যায়। শুধু সখীপুর বাজারে না, টাঙ্গাইল মার্কেট পর্যন্ত না, এখন স্বামীদেরকে ঘরে রাইখা হাট বাজারও করতে যায় কি যায় না? এ মা বোনেরা, আমার আলোচ্য বিষয়ের ভিতরে তোমাদের সব কথা আছে, ভালো করে বোঝার চেষ্টা করো। মন খারাপ করলে আমি মাহমুদুল হাসান মাহমুদির করার কিছু নাই, কারণ আল্লাহ পাকের কোরআন দিয়ে কথা বলতেছি। হক কথা তিতা লাগবে, আল হাক্কু বুররুন ওয়া নাও কানা দুররান, হক কথা তিতা লাগে যদিও মধুর মতো, ঠিক কি না? ও মা বোনেরা, তোমরা যদি মনে করো মুজাম্মেল হক কোন হুজুর আনলো আমাদের বিরুদ্ধে বলতেছে, না না, আমি তোমাদের বিরোধিতা করতেছি না রে মা, আমিও তো একটা মার গর্ভের থেকে জন্ম নিয়েছি, আমার মার গর্ভের থেকে আমি মাহমুদুল হাসান মাহমুদি নয়, আমার বংশটা আলেমের বংশ। এ মুসলমান নবীর উম্মত, আমার মা বাবার জীবন বরকত ধন্য, তোমাদের মতো মার পেট থেকে আমি মাহমুদুল হাসান জন্ম নিয়েছি, আমার মা থেকে, আমার মার গর্ভের থেকে কোরআনের হাফেজ হয়েছে কয়েকজন, আমার মার পেট থেকে 2 জন আলেম আমি হয়েছে। এ নবীর উম্মত, আমার বাবা নাই, আজ থেকে 13-14 বছর গত হয়ে যায়, আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ও টাঙ্গাইল সখীপুরের মুসলমান, আমার বাবার কপাল কত ভালো, আমার মতন একটা ছেলে আলেম বানায় গেছে। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমি মাহমুদুল হাসান মাহমুদি, আমার বাবার জানাজা আমি করেছি। এ বন্ধু, আমি মাহমুদুল হাসান মাহমুদি, আমার বাবার জানাজার নামাজ আমি পড়েছি। ভারাক্রান্ত হৃদয় নিয়া, বাবার লাশটা সামনে নিয়া, উপযুক্ত একটা সন্তান রেখে গেছে। আমি যখন জানাজার নামাজে দাঁড়াইছি, কেমন অনুভূতিটা ছিল এখানে যারা আছেন। বাবা কার নাই আমি জানি না, বাবার লাশ যারা কাঁধে নিয়েছেন, যাদের বাবা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে বাবার জানাজা করেছেন, মার জানাজার নামাজে দাঁড়াইছেন সন্তান হয়ে, সেই সময় আপনার অনুভূতিটা কেমন ছিল? আমি মাহমুদুল হাসান মাহমুদির কথাটা বলছি। আমার বাবার লাশ সামনে নিয়ে আমি যখন জানাজার নামাজে দাঁড়াইছি, তাকবীর দিতে পারতেছিলাম না, চোখ দিয়ে পানি পড়তেছিল, নাকের ডগা চোখ থেকে গাল বেয়ে ঝর্ণার ফুটার মতো পানির নহর পড়তেছিল। নবীজি হাদিসের মধ্যে বলেন, ও নবীর উম্মত, ভালো করে শোনো, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট জায়গা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইবাদতের জায়গা
আল্লাহর ঘর বাইতুল্লাহ, ওই বাইতুল্লাহ প্রধান ইমাম শেখ আব্দুর রহমান আস-সুদাইস, তিনাকে যদি আইনা জানাজার নামাজটা, বাবার জানাজার নামাজটা পড়ান, জানাজার দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু উপযুক্ত একটা ছেলে যদি বাবার জানাজার নামাজে দাঁড়াইয়া যায়, দাঁড়াইয়া চারটা তাকবীরের ক্ষেত্রে 3 তাকবীর দেওয়ার পরে চতুর্থ তাকবীরের আগ মুহূর্তে সন্তান যখন করবে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা, এই দোয়াটা যখন সন্তানে পড়বে, সন্তানের তাকবীরের আগেই রব্বে কাবার মালিক আল্লাহ সন্তানের চোখের দিকে তাকাইয়া, বাঙ্গারি দয়ের দিকে তাকাইয়া ডাক দেয়া বলে, সন্তান তোর চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে তোর পিতার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম। এ নবীর উম্মতের দল, বাইতুল্লাহর ইমাম আইনা যদি বাবার জানাজার নামাজ পড়াও, কবুল হবে এটার গ্যারান্টি নাই। কিন্তু সন্তান যদি জানাজার নামাজে দাঁড়াইয়া চোখের পানিটা ছেড়ে তোমার আবার জানাজার নামাজ পড়ায়, আল্লাহর কসম নবী বলেন, উম্মত তুমি বাবার কপাল ধন্য ধন্য, তোমার পিছলি জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা জানাজার চতুর্থ তাকবীর বলার আগে আল্লাহ মাফ করে দিবে। এ টাঙ্গাইল সখীপুরের মুসলমান, আমার মার আমার বাবার জীবন কত ধন্য। আমার বাবার লাশ আমি কাঁধে নিয়েছি। আমরা 6 ভাই, 6 ভাইয়ের মধ্যে 4 ভাই কোরআনের হাফেজ। এ নবীর উম্মত, আমার বাপ দাদারা 14 গোষ্ঠী আলেম, আমার বাবারা 4 ভাই আলেম। আপনার এই টাঙ্গাইল মির্জাপুরে আমার আব্বা দীর্ঘ 13 বছর 12 বছর এক মসজিদে ছিলেন। এই মসজিদেই উনি সকালবেলা 9:30টার সময় স্কুলের বিদায় অনুষ্ঠানে কোরআন তেলাওয়াতরত অবস্থায় মারা গেছেন। এ নবীর উম্মত, আমার বাবার জীবন কত ধন্য। জানাজার নামাজটা আমি পড়াইছি।